আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চিরুনির মধ্যে তিনবার সূরা ইখলাস পড়লে কি হয়, কি লাভ হয়? সম্মানিত দর্শক, আজকে আমরা জানব যে চিরুনি যা যা দিয়ে আমরা কি করি, চুল আশ্রাই। এই যে চিরুনির মধ্যে সূরা ইখলাস তিনবার পাঠ করে ফু দিলে কি হয়, কি লাভ হয়? সম্মানিত দিনী ভাই বোনেরা, যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা যে আমলটি আজকে শিখব সেটি হচ্ছে চিরুনির উপরে সূরা ইখলাস তিনবার পাঠ করে ফু দিলে কি হয়, কি লাভ হয়? সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই হচ্ছে সূরা ইখলাস, খুবই ছোট একটি সূরা। এই সূরাটির পাশাপাশি আপনারা আরও কিছু আমল রয়েছে, এগুলা করতে পারেন। তবে সহজেই আপনারা এই আমলটি করতে পারেন, সমস্যা নাই। শুধুমাত্র সূরা ইখলাসের মাধ্যমে আপনি এই আমলটি করতে পারবেন। তো এর আগে আমি বলতেছি যে আপনারা সূরা ইখলাসটি সহি শুদ্ধভাবে শিখে নেন, তাহলে কিন্তু আপনাদের কাজ হবে। আর যদি সহি শুদ্ধ না হয় তাহলে কাজ হবে না। তো আসেন আমরা সূরাতুল ইখলাস সহি শুদ্ধভাবে শিখে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সহি শুদ্ধভাবে এরকমভাবে পাঠ করে নিতে হবে। হ্যাঁ, তারপরে আমাদের করণীয় মানে কি করবেন? তারপরে আপনি তিনবার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমলটি করার জন্য। তারপর তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সহি শুদ্ধভাবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করে নিতে হবে। তো যারা এই দুরূদ শরীফ পারেন না, তারা কি করবেন? তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে নেবেন। এখন আসেন, এই আমলটি করার জন্য যে সূরা ইখলাস, এই সূরা ইখলাস তিনবার পাঠ করতে হবে। পাঠ করে শেষে তিনবার দুরূদ শরীফ পাঠ করে আপনাকে ওই চিরুনির উপরে ফু দিতে হবে। ফু দিয়ে আপনি ওই চিরুনি দিয়ে আপনি মাথা আশ্রাবেন। হ্যাঁ, মাথার মধ্যে যখন আশ্রাবেন আপনি, তার দ্বারা কী হবে, কী উপকার হবে এই আমলটি দ্বারা? এই আমলটি যদি আপনারা এইভাবে করেন, প্রতিদিন যখন আপনি চিরুনি দিয়ে আশ্রাবেন তখন এই আমলটি করবেন, করলে কি হবে? আপনার চুল পড়া বন্ধ হবে। যাদের এই সমস্যা রয়েছে যে চুল পড়ে যাচ্ছে, এই টেনশনে আরও চুল পড়ে যাচ্ছে, অনেক ধরনের ওষুধ বা মেডিসিনও আপনি খাচ্ছেন, লাগাচ্ছেন, কোনো কাজ হচ্ছে না, আপনি এই কোরআনে আমল করেন, ইনশাল্লাহ কাজ হবে, যদি আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস এখানে রেখে করতে পারেন।